দেখো তোমার লেগে কোরবানির কি হলো এমন করে ঘুমাইতেছো কেন? দেখো আমি তোমার লেগে কোরবানির মাংস নিয়ে আইছি। অগো অগো উঠো, দেখো আমি তোমার লেগে কত মাংস নিয়ে আইছি। এই মাংস আমি তোমার রেঁধে দিব, তুমি কত মজা করে খাবা। আমার ওরা দেখে না মেলা শান্তি লাগবো। কি হইলো উঠতেছো না কেন? উঠো অগো। কি হয়েছে তোমার? কথা কইতেছো না কেন? কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? ও বউ, আমার মনে হইতেছে আমি আর বাঁচব না। আজকে তো কুরবানির ঈদ। একটু গোস্ত রোস্ত কি রান্ধ নাই আমার না? মেলা গরুর গোস্ত খাবার মন চাইছে। আমি তো মরে যাবো না। আমার একটু গোস্ত খাও। আমার না মেলা গোস্ত খাবার মন ধরছে। আমি মনে হয় আর বাঁচবো না। না না এমন কথা কইও না। দেখো আমরা তো গরিব মানুষ, আমাকে তো কেউ আর বাইতাই না গুস্ত দেওয়া যাবো না। আর তোমার রাইখা তো আমি বাইরেও বাড়াবার পারি না যে আমি তোমার গুস্তাই না খাওয়াবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু কষ্ট করে থাকো। আমি যেমন করে পারি তোমার জন্য কোরবানির গোস্ত নিয়ে আমো। তুমি একটু কষ্ট করো, হ্যাঁ? আমি তোমার লেগে গোস্ত নিয়ে আমো। স্যার স্যার ও স্যার ও স্যার, ওই কি হইছে? আপনি তো কোরবানি দিছেন, আমার একটু কোরবানির মাংস দিবেন। আরে তুই এই সময় কুরবানির গোস্ত দিতে আইছস? হ্যাঁ, আর কুরবানির গোস্ত তো গরিব তুই করে বিলাই দিছি। আর আমরা রান্না বান্না করে খায় ফেলাইছি, কিছু আছে ফ্রিজে রেখে দিছি। এই সময় তোরে কুরবানির গোস্ত কেন দিব? দেন না, অল্প একটু দেন, অল্প একটু দিলেই হবো। দেন অল্প একটু। এই দেখ, অনুরোধ করবি না। এই কুরবানি ঈদের মধ্যে একমাত্র খাবার জন্য কিন্তু কুরবানি দিছি, তোর জন্য না। যা যা কুরবানির গোস্ত নিয়ে আয়, যা। ভাইজান, আপনি এত কোরবানি দিয়েছেন শুনছি, আমার একটু কোরবানির মাংস দিলে। কুরবানির মাংস? তুই এতক্ষণে কুরবানির মাংস চাইতে আইসর? আরে বেলা বাজে কয়টা? সেই দুপুরের দিকে সব গোস্ত মোস্ত বিলাই ঠেলাই দিছি, এখন প্রায় সন্ধ্যা হওয়ার দিকে বিকাল বেলা তুই এসে কইতাছস কুরবানির মাংস দো। আচ্ছা তোর নাইকে কি মানুষ ফ্রিজ থেকে এখন কুরবানির মাংস বাই করে নিয়ে এসে দিব? হ্যাঁ ফকিনের বাচ্চা, এত বেল কয়েছিলি? হ্যাঁ আসলে হয়েছে কি, আমার স্বামীটা না মেলা অসুস্থ, ওরে রাইখা তার বাড়াবার পারি না। ও হট করে কইতেছি কি, ওর নাকি মেলা কোরবানির মাংস খাবার ইচ্ছা হয়েছে, মাংস খাবো। তাই আমি এখন বের হয়েছি, দেন না একটু মাংস। এই চুপ করতো, একটা কুটকে কোন ফকির নিয়ে আসছে, বড় লোক ফকির নেই, এখন আমি নিয়ে এসে তোর মাংস দিব? যা, যত সব ফকির নির তোর, যখন নাই তখন নাই আইসারা খালি মাংস চাই। এই মাংস তোর বাপ কামাই করে রাখছে যে তোরা এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে নিয়ে দেবো। যা ভাইজান ভাইজান আপনার পায়ে ধরি, একটু মাংস দেন না, আমার স্বামীটা। যত সব ফকির নির দল। হ্যালো, হ্যাঁ বিলাল হোসেন, আমি এখন কি করবো? কই থেকে আমার স্বামীর জন্য কোরবানির মাংস নেবো? যেমনি হোক আমার স্বামীর জন্য কোরবানির মাংস নিতেই হইব। বাড়িতে কেউ আছেন গো? বাড়ি? হ্যাঁ বলেন। কইতেছি কি, আমার একটু কোরবানির মাংস দিবেন? আপনি এখন কোন টাইমে মাংস নিতে আসছেন? দেখতেই তো পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গেছে, তাছাড়া সব মাংস তো বিলিয়ে দিয়েছি। আপামনি, আসলে আমার স্বামী না মেলা অসুস্থ, ওরে রাইখা তার বাড়াবার পারি না, তাই আর কি দেরি হয়ে গেছে। ওর না মেলা মাংস খাবার ইচ্ছে হয়েছে, একটু মাংস দেন না। দেখো, গরিবদের ভাগের যে মাংসটা সেটা তো অলরেডি বিলিয়ে দিয়েছি, এখন আর দিতে পারবো না, এখন তুমি যাও। হ্যাঁ বাবু,
আপামনি আমি আপনার পায়ে ধরে আপামনি আমার একটু মাংস দেন না। আরে এটা তুমি কি করছো? সামান্য মাংসের জন্য পায়ে ধরছো? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, ফ্রিজে আমাদের জন্য মাংস রেখেছি, ওখান থেকে আমি তোমাকে একটু দিচ্ছি। আল্লাহ আল্লাহ, আমি আমার স্বামীর মাংস খাওয়াবার পারবো। এই নাও বোন, এটা নিয়ে তোমার স্বামীকে নিয়ে রান্না করে খেয়ে। আপামনি আপনার যে কি বলে ধন্যবাদ দিব, আপনার আল্লাহ অনেক ভালো করবো। এই মাংস দেখলে আমার স্বামী অনেক খুশি হবো আপামনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাও তুমি। ঠিক আছে, মাংস। আমার বুকটা জ্বলে গেছে। ওগো, দেখো তোমার লেগে কোরবানির খেলো এমন করে ঘুমাইতেছো কেন? দেখো আমি তোমার লেগে কোরবানির মাংস নিয়ে আইছি। ওগো ওগো উঠো, দেখো আমি তোমার লেগে কত মাংস নিয়ে আইছি। এই মাংস আমি তোমার রেঁধে দিব, তুমি কত মজা করে খাবা। আমার ওরা দেখে না মেলা শান্তি লাগবো। কি হইলো, উঠতেছো না কেন? উঠো ওগো। কি হয়েছে তোমার? কথা কইতেছো না কেন? কি হয়েছে? কি গো, তুমি আমার সাথে কথা কেন কইতেছো না? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কথা কেন কইতেছো না? আমার সাথে কথা কও তুমি। কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কথা কেন কইতেছো না? না, তুমি আমার এইভাবে ছেড়ে চলে যাইতে পারো না। তুমি না আমারে কইছো তোমার নাকি মেলা কোরবানির গোশত খাবার ইচ্ছা হইছে। এই যে দাও দাও, আমি তোমার লাগি কোরবানির মাংস আনছি।